আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্স, ভীষণ গুরুত্বপূর্ণ আপনার কাছে। যদি আপনি রিলেশনশিপে থাকেন, কাউকে ভালোবাসেন, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে ভালোবাসে না কিংবা ভালোবাসে, আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন। আপনি তাকে যতটা ভালোবাসেন তার থেকে দ্বিগুণ সে আপনাকে ভালোবাসবে। আপনি তাকে যতটা কেয়ার করেন তার থেকে দ্বিগুণ আপনাকে কেয়ার করবে। পসিবল কি এটা? অবশ্যই পসিবল। আজকের ভিডিওতে যদি আমি যে সিম্পল কথাগুলো বলবো, সেই সিম্পল কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই সেই মানুষটা আপনাকে ভীষণ ভালোবাসবে, আর সেটা আপনার থেকেও। নাম্বার 1, আমি তার কাছে ভালোবাসা চাই। আমি চাই সে স্পেশাল ফিল করাক। আমি চাই সে আমাকে আমার স্পেশাল ফিল করাক। আমি শুধু তার কাছ থেকে চাই, তার কাছ থেকে এটা চাই ওটা চাই, কিন্তু আমি কখনো নিজের উপরে কাজ করছি না, আমি কখনো নিজের কথাই ভাবছি না। আপনি এটা একবার ভেবে দেখুন তো, যে আমি কি নিজেকে স্পেশাল ফিল করাতে পারি না? আমি কি নিজেকে গিফট দিতে পারি না? একবার আপনি নিজের পিঠ চাপড়ে আয়নার সামনে বলুন তো, আই এম প্রাউড অফ ইউ। এটা কি পসিবল না? এটাই পসিবল, এটাই হতে হবে। আপনার ফার্স্ট স্টেপ এটাই হওয়া উচিত। আপনি অলওয়েজ এবার থেকে নিজের উপর নিজের জন্য প্রাউড ফিল করবেন। সে স্পেশাল ফিল করালো কি না, সে আপনার কেয়ার করছে কি না, এটা পরে দেখবেন। আগে নিজের কথা ভাবুন, নিজেকে স্পেশাল ফিল করান। আর এই যে আপনি এটা চান ওটা চান, শুধু তার কাছ থেকে চেয়েই যাচ্ছেন, এটার মানেটা কি? এটার মানে আপনার ভালোবাসার অভাব। যদি আপনার নিজের মধ্যে সেলফ কেয়ার, সেলফ লাভ এই জিনিসগুলো না থাকে, আপনাকে কখনো কিন্তু কেউ আপনাকে ভালোবাসা দিতে পারবে না, কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। তাহলে আপনার প্রথম কাজ হবে নিজেকে স্পেশাল ফিল করানো, নিজেকে নিজের জন্যে প্রাউড ফিল করানো, নিজেকে নিজেই গিফট দিন। স্টেপ 2, এবারে যেটা বললো ভীষণ ইম্পর্টেন্স, এটা হলো ইউনিভার্সাল। এটা যদি আপনি বুঝে যান, আপনার লাইফ অনেক সহজ হয়ে যাবে। ল অফ অ্যাট্রাকশন বলছে আপনি ভালোবাসা, মানি, নেম যে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন যখন আপনি তার জন্যে কৃতজ্ঞ থাকবেন। আপনার কাছে যেটুকু ভালোবাসা আছে, যারা আপনাকে যেটুকু ভালোবাসা দিয়েছে, ভালোবাসে, আপনি যা যা অর্জন করেছেন, সেই সমস্ত কিছুর জন্যে কৃতজ্ঞ আপনাকে থাকতে হবে। তাহলেই আপনি লাভ অ্যাট্রাক্ট করতে পারবেন। যে পার্টনার আপনাকে ব্লক করে রেখেছে, যে পার্টনার আপনাকে ইগনোর করছে, যে মুহূর্ত থেকে আপনি নিজে মনে মনে যা যা অ্যাচিভ করেছেন, যা যা অর্জন করেছেন, সেগুলোর জন্য কৃতজ্ঞ হবেন, দেখবেন আপনার দিকে সেই মুহূর্ত থেকে লাভ ছুটে আসবে। লাভ কর্মা কি বলছে? মানুষ যেটা করে সেটা কিন্তু তার কাছে ফেরত আসে কোনো না কোনোভাবে। তাই আপনি যাকে ভালোবাসেন, হ্যাঁ হতে পারে সে আপনাকে অবহেলা করছে, হতে পারে সে আপনাকে এতটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আপনি সেই ভালোবাসাটা ফেরত পাবেন কোনো না কোনোভাবেই। সেই ভালোবাসাটা আপনার কাছে ফিরবেই। এটাই কিন্তু কর্মা। নাম্বার 3, ভীষণ ইম্পর্টেন্স এই পয়েন্টটা। আমরা প্রত্যেকে, আমাদের পৃথিবীর প্রত্যেকেই আমরা কি চাই? আমাদের একটা চাহিদা থাকে কমন, সবাই এটা চায় যে আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে একদম ভালোবাসায় ভরিয়ে দিক, আমি যেন ভালোবাসার মধ্যেই ডুবে থাকি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস ইগনোর করি। সেই জিনিসগুলো কি? আমাদের বাবা মা, ভাই বোন সবাই কিন্তু আমাদেরকে ভালোবাসে। ভাই বোনের ভালোবাসা বা বন্ধুদের ভালোবাসা, এই ভালোবাসাগুলো কিন্তু আমরা দেখি, বুঝি, কিন্তু আমরা ফিল করি না, বা এটাকে অতটা মনের মধ্যে রাখি না, মন থেকে আমরা বের করে দিই। এই ভালোবাসাগুলোকে ধরিই না। শুধু আমাদের তখন কি মনে হয়? আমাদের পার্টনারের ভালোবাসাগুলো ওটাই আসল ভালোবাসা। বাকি ওই ভালোবাসাগুলো আমরা কিন্তু পাচ্ছি, পেয়েও আমরা ওই ভালোবাসাগুলোকে ইগনোর করি। যে মানুষগুলো
আমাকে ভালোবাসায় মুড়িয়ে রেখেছিল, যে মানুষগুলো আমাদেরকে ভালোবাসায় মুড়িয়ে রাখছে, সেটা কিন্তু কিছুই নয়। আমরা আমাদের পার্টনারের ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যাই। এবার থেকে সেই ভালোবাসাগুলোকে ফিল করুন। যারা যারা আপনাকে ভালোবাসে সেই জিনিসটাকে ফিল করুন। আপনি যখন ভালোবাসা ফিল করবেন তখন কিন্তু ভালোবাসা আরও বেড়ে যাবে, তখন কিন্তু ভালোবাসা আরও আসবে। আপনি কিন্তু আরও ভালোবাসা জয় করতে পারবেন। নিজে যদি আপনি খুশি থাকতে পারেন, পার্টনার কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, পার্টনার সে কিন্তু আপনার কাছে আসবেই আসবে। কারণ প্রত্যেকটা মানুষ চায় তার পার্টনার যেন অনেক হ্যাপি থাকে। কেউ একজন স্যাড মানুষের কাছে থাকে না। নাম্বার 4, একদম শেষ পয়েন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, ডিট্যাচমেন্ট। যে কোনো রিলেশনশিপ থেকে কিন্তু ডিট্যাচমেন্টটা আমাদের জানা উচিত। ডিট্যাচমেন্ট আসলে কি? এই যে এক জায়গায় ফোকাস লাইটটা দিয়ে রেখেছেন না তার উপরে, সেটা এবারে তার উপরে না দিয়ে নিজের উপরে ফোকাস লাইটটা দিন। নিজের রাস্তাটা ক্লিয়ার করুন, নিজের ডিসিশনগুলোকে ঠিক মতো সাজান, নিজের ইচ্ছা নিজের চাহিদাগুলোকে ঠিকভাবে নিন, নিজেকে মোটিভেট করুন। এটা ভীষণ রকমের জরুরি। এটাই তো ডিট্যাচমেন্ট। আপনি যখন নিজের উপরে একদম মন দেবেন, মনোনিবেশ করবেন, তখন দেখবেন আপনি অন্যের কথায় হার্ট হচ্ছেন না, এত দুঃখ পাচ্ছেন না, এত কষ্ট পাচ্ছেন না। আমি বারবার আপনাকে বলি, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ব্র্যান্ড বানান। আপনি যখন নিজেকে ব্র্যান্ড বানাবেন, নিজে প্রতিষ্ঠিত হবেন, যখন আপনি নিজেকে সেই ট্যাগটা দেবেন, নিজেকে যখন বড় ভাববেন, নিজেকে যখন ভালো ভাববেন, যখন ভাববেন আমি ভালো কিছু পাওয়ার যোগ্য, তখন কিন্তু ভালো জিনিসগুলো আপনার কাছে আসবে। এই যে আমি ফোন করলাম, সে কেন ফোন তুললো না, এই যে আমি তাকে মেসেজ করলাম, এতক্ষণ পর কেন সে রিপ্লাই দিচ্ছে, এই যে তাকে এত রাতে অনলাইনে দেখছি, কেন এত রাতে সে অনলাইনে থাকবে, এই জিনিসগুলো নিয়ে এত ভাবাবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি হচ্ছে ইউ আর দ্য বেস্ট, আপনি সেরা। আপনাকে যে ভালোবাসে সে আপনার কাছে ঠিক আসবে, সে ঠিক আপনাকে কেয়ার করবে। আপনি তার পিছনে ছুটবেন না, সে আপনার পিছনে ছুটবে, সে আপনাকে ভালোবাসবে, ঠিক আপনার কাছেই আসবে। যতটা আপনি তাকে ভালোবাসতেন তার থেকে বেশি সে আপনাকে ভালোবাসবে। যখন আপনি নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ, নিজেকে ব্র্যান্ড বানাতে পারবেন, তাহলে দেখবেন ভালোবাসা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আপনি এতদিন ভালোবেসেছেন, এবারে সে ভালোবাসবে আপনার থেকে অনেক বেশি।